সকাল সকাল উঠে দেখি আজকে অনেক রোদ উঠেছে। আমি ভেবেছিলাম কিছু জামা কাপড় ধোবো, তো এই রোদের মধ্যেই সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আমি। প্রচণ্ড রোদ উঠেছিল, কি করা যাবে, আর জামা কাপড় তো ধুয়েই দিতে হবে, তাই আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তারপর রান্নাঘরে গিয়ে দেখি মা রান্না বাড়া সব রেডি করছে। এদিকে মাছ ভেজে রেখেছে, পেঁয়াজ, রসুন, আদা, মাংসর আলু, লঙ্কা, মাংস সব রেডি করে রেখেছে। রান্না করছে গিয়ে দেখি মা। এখানে মাছের চচ্চড়ির জন্য সবজি কেটে রেখেছে, আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা। এর মধ্যে আমি নুন ছিটিয়ে সেগুলো মেখে নিচ্ছিলাম, কারণ এর মধ্যে অনেক কাটা কাটা ভাব থাকে। এটা দিয়ে শুটকি মাছের বড়া হবে, আর এই কাটা কাটা ভাবগুলো চলে যাওয়ার জন্য নুন দিয়ে মাখতে হয়। তারপর মা শুটকি মাছটা সেই পাতার মধ্যে দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে এই বড়াটা বানাতে হয়, কারণ আমি আগে কখনো বানাইনি। মা দেখিয়ে দিচ্ছিল, মা দেখিয়ে দিলে বাদবাকি বড়াগুলো আমি এইভাবে ভাজ করব পাতাগুলো। তাই আমি মন দিয়ে দেখছিলাম যে কিভাবে করতে হয়। আমি এখানে বসে বসে তাই দেখছিলাম। আর এগুলো যদি ভালোভাবে না মোড়ানো হয় তাহলে তেলে দিলে সেই শুটকি মাছগুলো সব বেরিয়ে যাবে। তারপরে আমিও শুরু করে দিয়েছি একটা একটা করে সবগুলো বড়া এইভাবে মুড়িয়ে দেওয়া। ভাবছিলাম হবে কি না, মা কিছু বলবে কি না, কিন্তু দেখছি না, আস্তে আস্তে হয়েই গেছে, মোটামুটি ভালোই হয়েছে, অত খারাপ হয়নি। এভাবে আমি প্রত্যেকটা বড়াই করেছিলাম ফার্স্ট টাইম। সব রেডি হয়ে গেছে আমার। আর এখানে মিক্সড করে রাখা চালের গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এগুলো মিক্সড করে এই বড়াটা তার মধ্যে দিয়ে মেখে দিচ্ছে। এটা মেখে দিয়ে এই যে তেলের মধ্যে গরম তেলে দিয়ে দিলাম। দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে দেখেই। এটা হচ্ছে ওই মাছগুলো দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি করেছে, ঝিঙা, আলু, বেগুন, আর এটা হচ্ছে বাটা মাছ। এটা দিয়ে চচ্চড়ি করেছে, খুব ভালো হয়েছিল। আর এটা হচ্ছে পাঁঠার মাংস, যদিও আমি খাই না। বাড়িতে জামাই এসেছে, তাই অনেক কিছু রান্না বাড়া হয়েছে আমাদের বাড়িতে। আমি খাই না দেখেই শুটকি মাছের বড়া আর ছোট মাছটা আনা হয়েছে। সবাই এটা খাবে আর আমি মাছ খাবো। বাই।